রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। অবিশ্বাস্য, আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি আসলে রাস্তার ওপারে লেগেছে আগুনটি, কিন্তু এই পারে কিন্তু আসলে ভয়াবহ উত্তাপ রয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে বঙ্গবাজারের যে মার্কেটে রয়েছে সেটি কিন্তু কাপড়ের মার্কেট। এই পুরো কাপড়ের মার্কেটে আমরা দেখছি যে ভোর ৬টা থেকে কিন্তু আসলে আগুনটি লেগেছে এবং সেই থেকে আমরা জানি যে এই যে বঙ্গবাজার, সেই বঙ্গবাজারের পাশে যেহেতু ফায়ার সার্ভিসের মূল হেড অফিস অর্থাৎ ফায়ার সার্ভিসের যে অফিস, সেখান থেকে কিন্তু আসলে 34টি ইউনিট নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখছি যে 34টি ইউনিটে কিন্তু এই মুহূর্তে কাজ করছে। পানি দিয়ে তারা কিন্তু আসলে আগুন নেভানোর জন্য কিন্তু অনেকটা চেষ্টা করছে। আপনি জানেন যে বঙ্গবাজারের যে এই মার্কেটটি, সেই মার্কেটে কিন্তু ইতিপূর্বে আসলে আগুনের ঘটনা ঘটেছে এবং আমরা জানি যে সেটি মূলত আসলে কাপড়ের মার্কেট এবং যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদের কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা বলছেন তারা অনেক ধরনের কাপড় তারা কিন্তু কিনেছিলেন এবং সেগুলো তারা মজুত করেছেন। আমরা দেখছি যে সেই আগুন লাগার পর ৬টা ১৫ মিনিট আগুনটি লাগে। এটি মূলত ৩ তলা একটি বিল্ডিং, বঙ্গবাজারের যে মূল বাজারটি রয়েছে সেই বাজার লাগোয়া মার্কেটটি এবং সেটির নামও বঙ্গবাজার এবং সেই জায়গা থেকে আসলে কাপড়গুলো যে বের করে নিয়ে আসবেন সেটা কিন্তু অনেকে পারেন নাই। আমরা দেখছি যে মার্কেটে আগুন লেগেছে তার উল্টো দিকের রাস্তায় ফুটপাতের উপরে কিন্তু অনেক ব্যবসায়ী বসে পড়েছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে ব্যবসায়ীরা আসলে এখানে কাপড়গুলো নিয়ে এসে রেখেছেন এবং এখানে এত বেশি উত্তাপ, এখানে দাঁড়িয়ে থাকা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু ব্যবসায়ী এখানে কান্নাকাটি করছেন। সেটাই হওয়ার কথা, কারণ তারা সকালবেলা উঠে শুনেছেন যে আমরা একটু দেখতে চাই যে আসলে কি বলতে আছেন। কিচ্ছু নাই ভাই, কিচ্ছু বার করতে নাই, সব শেষ হয়ে গেছে গা। কি করবো ভাই, সব শেষ হয়েছে গা। আমরা দেখছি যে শুধু উনি একাই নন, এরকম কিন্তু অসংখ্য ব্যবসায়ী রাস্তায় বসে পড়ে তারা কিন্তু কাঁদছেন এবং ফায়ার সার্ভিসের 34টি ইউনিট এসছে। তারা সবাই আসলে আমরা একটু সাবধানে কাজ করাটা জরুরি। সে কারণে আমার যে ক্যামেরা পার্সন রয়েছেন তাকে একটু বলতে চাই যে একটু দূর থেকে আমরা যেন কাজটি করতে পারি। এখানে পুরো এলাকা আমি যদি বলি যে আমরা যখন রওনা দিয়েছি বাংলা মোটর থেকে, সেখান থেকে আমরা কিন্তু এমনটি দেখেছি যে বাংলা মোটর ক্রস করার পর আমরা কিন্তু আগুনের শিখা দেখতে পেয়েছি বা আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু আসলে বাংলা মোটর পার হওয়ার পরেই দেখা গেছে। অর্থাৎ কি পরিমাণ ভয়াবহ আগুন লেগেছে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি এবং আমরা দেখছি যে 34টি মোট যে ইউনিট, সেই ইউনিট কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যেখানে শত শত ব্যবসায়ী কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে হেড অফিস রয়েছে বংশালে, সেটির পাশে কিন্তু বঙ্গবাজার এবং এই যে বঙ্গবাজার, এই বঙ্গবাজারে বলা চলে যে বঙ্গবাজারের একদম ফায়ার সার্ভিসের হেড অফিসের কাছে আসলে আগুনের ঘটনাটি ঘটলো। আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। আমি যদি বলি আমার ক্যামেরা পার্সনকে যে একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আসলে এটি সংগ্রহ করার জন্য, শাকিল ভাই আপনার সামনে আসেন। আমরা যেমনটি শুনেছি যে 6টা 10 মিনিট আসলে আগুনটি লাগে এবং সঙ্গে সঙ্গে আসলে সেখানে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন, কারণ যেহেতু ফায়ার সার্ভিসের হেড অফিস রয়েছে এই বঙ্গবাজারের পাশেই এবং সেখান থেকে এসে আসলে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং যেহেতু আগুন আসলে ভয়াবহ আকার ধারণ করেছে সে কারণে বেশ কিছু রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে এই যে বঙ্গবাজার ঘিরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু ভোরবেলা আগুনটি লাগে, রমজান মাস, সেই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের কোনো ধরনের দেরি হয়নি আসতে। এখানে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসতে পেরেছে, কিন্তু আগুনের যে দাপট বা আগুনের যে ভয়াবহতা সেটাকে মোকাবিলা করা আসলে কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু আমরা দেখছি যে প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু আসলে আগুনটি জ্বলছে এবং ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘুমেই ছিলেন। তারা যেহেতু রমজান মাস, তারা একটু বেলা করেই উঠবেন এবং তারপর এটি দোকানগুলো খুলবেন সেই চেষ্টা তারা করছিলেন, কিন্তু
তারা ফোন পান, সেখান থেকে ফোন পাওয়ার পরে তারা আসলে দেখেন যে আগুন লেগে আছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা ছিলেন ওই সময়টায় তারা কিছু কি দেখেছেন কিনা বা শুনেছেন কিনা কিভাবে আগুনটি লেগেছে। আমি একটু কথা বলতে চাই যে আপনি কি ছিলেন ওই সময়, সেখানে কি হয়েছিল? এই সকাল 6টা বাজে আগুন লাগছে, দারোয়ানে ফোন করে কইছে বঙ্গবাজার আগুন লেগেছে। পরে দৌড়ে এই 2-3টা দোকান পরে এই তৈরি চলতেছে। এটা কি মানে নামটা কি মানে বঙ্গবাজার নাকি বঙ্গবাজার বঙ্গ কমপ্লেক্স, বঙ্গ কমপ্লেক্স, তাই না? জি জি। এটা মূলত কয়তলা? হ্যাঁ, এটা হলো কারের 3তলা। তিনতলা? হ্যাঁ হ্যাঁ। 3বার পড়লাম, এবার নিয়ে 3বার পড়লাম, এবার নিয়ে 3বার পড়ার মধ্যে 3বার পড়লাম। এটা করতে পারে না। এই যে মানে বঙ্গবন্ধু কমপ্লেক্স, এই কমপ্লেক্সে মোট কতজন দোকান ছিল? 4000-এর উপরে। 4-5 হাজারের উপরে দোকান, 5 হাজারের উপরে দোকান, 4-5 হাজারের উপরে কাপড়ের দোকান। সব কাপড়ের, হ্যাঁ সব কাপড়ের, গার্মেন্টস, শাড়ি, সব গার্মেন্টস, গার্মেন্টস আইটেম আর শাড়ির আইটেম, সব কাপড় জগতের সব। যেমনটা শুনছিলেন যে আসলে 6টার দিকে আগুনটি লাগে, তারা বলছেন যে এর আগেও আসলে 2বার আগুন লেগেছে, অর্থাৎ এবার নিয়ে 3বার আগুনটি লাগলো। এবং এই যে আগুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ওরা এখন আইছে ভাই, আগুন লাগছে 6টা বাজে এই গুলিস্তান মার্কেটে ভাই। ওরা এখন আইছে, এই মার্কেটটা রক্ষা করতে গেছে 6টা বাজে। ওরা এখন আইছে, ওরা আমার শেষ করে দিয়ে আইছে ভাই। ওরা ভাই এটি লাগাইলো প্রথম আগুন হেনেই থাকতো, এই জায়গায় আগুন আসছিল অল্প একটু এই গুলিস্তান মার্কেটে। এখানকার আগুন ভাই এখানে আইছে। আমরা একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছিল আমাকে বলেন তো, কি হয়েছে আপনাদের? আমরা হঠাৎ ঘুমেছিলাম, স্যারি খাইয়ে ঘুমাইছি ফজর নামাজ পড়ে। এর ভিতরে শুনতেছি আমার ছোট ভাই বলছে মার্কেটে আগুন লাগছে। যা ভাসি তাহলে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে আইসা দেখি গুলিস্তান মার্কেটে 10 ফুটি গলি পার হয়ে যায় আগুন শেষ মাথায়। এই আগুন অন বঙ্গ তাই হচ্ছে, বঙ্গ মেন শেষ, গুলিস্তান শেষ, মহানগর শেষ, অন বঙ্গ শেষ হয়ে এনএস কত লাগিয়ে গেছে। তাহলে মোট মধ্যে কয়টি ইয়েতে আগুন লাগছে আমার মার্কেটে? 4000 দোকান আছে বঙ্গতে। বঙ্গ মার্কেট বা গুলিস্তান মার্কেট সব মিলে কয়টা? বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর আর হচ্ছে 10 ফুটি আদর্শ বলে এটারে 4টা মার্কেট। আর সবগুলো মিলে কতগুলো দোকান হবে? যে সবগুলো মিলে কতগুলো দোকান? 5,000 দোকান হবে, 5,000 উপরে হবে। এখন আগুনটা কোথায় লাগছে? মানে বঙ্গে লাগে? আগুনটা লাগছে আপনার গুলিস্তান মার্কেটে লাগছে, গুলিস্তান মার্কেটে লাগছে আগুনটা। তারপরে হে আগুন গুলিস্তান মার্কেটে শেষ হয়ে গেছে, এর দিকে এদিকে ঢেলে দিয়ে বসছে। যেমনটা শুনছিলেন যে আসলে গুলিস্তান মার্কেটে আগুন লেগেছে বলে উনি কিন্তু আমাদেরকে বলছেন, এবং তারা অভিযোগ করছেন যে এই যে আগুনের ঘটনা 6:15 বা 6:10 থেকে হলেও ফায়ার সার্ভিসের আসতে আসলে দীর্ঘ সময় লেগেছে বলে তারা আসলে অভিযোগ করছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো আসলে দমকল কর্মীরা তো বটেই, সঙ্গে যে সাধারণ জনগণ রয়েছেন, ব্যবসায়ীরা সবাই কিন্তু আসলে কাজ করছেন, কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু আমি একটু কথা বলতে, কি হয়েছে ভাই? এই যে নতুন লাগতেছে, এই লেগে এটা নতুন লাগতেছে, এটা লিবাই না, পুরো এলাকা চলে যাও ভাই, প্লিজ ভাই ভাই। এই এখন লাগলো, এটা লিবাই জন্য রিকোয়েস্ট করেন, পুরো এলাকা চলে যাবো, পুরো আনন্দ চলে যাবো, পুরো এলাকা ভাই। এটা সহমত লাগছে, বুঝে লাগছে সহমত ভাই। আপনার কি আছে ভাই? আপনার কি আছে এখানে? আমরা দেখছি যে বঙ্গবাজারের যে পাশটি রয়েছে সেই পাশে তো আগুন লেগেছে, এবং সেটি ছাড়াও কিন্তু আসলে এর পরের যে বিল্ডিং অর্থাৎ রাস্তার অপোজিটে যে ভবনগুলো রয়েছে সেই ভবনে কিন্তু আসলে আগুন লাগছে। এবং সেটাই কিন্তু একটু আগে বলছিলেন এক ভুক্তভোগী যে আসলে এখানে যদি খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে পুরো এলাকায় আসলে ভস্মীভূত হওয়ার সম্ভাবনা, এমনটি সে কিন্তু আসলে বলছেন। আমরা যেমনটি শুনছি যে আসলে বঙ্গবাজারে না, বঙ্গবাজারের আগেও আসলে গুলিস্তান মার্কেটে আগুনটি লাগে, গুলিস্তান মার্কেট থেকে বেশ কয়েকটি মার্কেট পুরে এটি আসলে বঙ্গবাজারে এসে ঠেকেছে। এবং বঙ্গবাজার তো বটেই, বঙ্গবাজারের পরে যে রাস্তাটি রয়েছে মূল সড়ক, সেই সড়কের উল্টো দিকে যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন লাগছে। এবং সেই জায়গা থেকে আসলে আমি রয়েছি একদিকে, দমকল বাহিনী যে পাশে কাজ করছেন আমি সেদিকটাই রয়েছি। এখন স্বভাবতই আসলে ও পাশে যাওয়া বা ওই রোড ধরে উল্টো দিকে গিয়ে কি দশা সেটি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সেখান থেকে আসলে সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সবচেয়ে যে খবর, সেই খবর অনুযায়ী বলা চলে যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সেটি হয়তো পরে পাওয়া যাবে। কিন্তু প্রায় 5,000 দোকান কিন্তু পুড়ে গেছে, এমনটি অভিযোগ করছেন এই জায়গার ব্যবসায়ীরা। এবং এই পুরো এলাকায় কিন্তু আসলে ভয়াবহ উত্তাপ, যে উত্তাপের কারণে আসলে কাজ করা দুরূহ। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে দমকল বাহিনীর কর্মীরা নিরলস কাজ করছেন, যদিও ব্যবসায়ীরা বলছেন যে
এই মার্কেটটা আমাদের শেষ হয়ে যেতেছে গা। এদের এই যে আমাদের এই মার্কেটটাও শেষ হয়ে যেতেছে গা। ফায়ার সার্ভিস এত করে বলতে রিকোয়েস্ট করে বলতে যে এখানে পানি মারতে, যে এখানে কোনো করতে কোনো রেসপন্সই করতেছে না। দেখেন ভাই দেন এই গুলিস্তানের এই মাথা থেকে ভাই আগুনটা লাগছে ভাই। ফায়ার সার্ভিসের অবহেলার কারণে একমাত্র এদিকে একমাত্র এত বড় দুর্ঘটনা হইলো না, বাংলাদেশে এত বড় দুর্ঘটনা কোনোদিন হয় না। একমাত্র ফায়ার সার্ভিসের অবহেলার কারণে। আগুন এতটুকু অল্প ছিল, আগুনের ভয়াবহ এত বড় হয়ে গেছে গা। ফায়ার সার্ভিসের এই যে এইসব গাড়িগুলো মাত্র আইছে, এই যে কেবল মাত্র আইছে না, কিন্তু কথা হচ্ছে যে আসলে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতেও আসলে সময় লাগে। যদিও তারা বলছেন যে দমকল বাহিনী যেহেতু সেখানে হেড অফিস রয়েছে, তো হেড অফিস থেকে আসলে আসতে কতক্ষণ সময় লাগার কথা, সেই জায়গা থেকে তারা বলছেন যে হয়তো এই আগুনটা আরও আগেই নিয়ন্ত্রণ আনা সম্ভব ছিল। সেই জায়গা থেকে তারা বলছেন যে যদি এখনও এই আগুনটি নিয়ন্ত্রণ করা না যায়, সেক্ষেত্রে এর পাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোতেও আসলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যে পুরো বঙ্গবাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া, যে ধোঁয়ার কুণ্ডলী আসলে আপনি দেখতে পাচ্ছেন, এই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আমি আসলে বাংলা মোটর থেকে দেখেছি। এবং একটা বিষয় বলতে হয়, যেহেতু রমজান মাস এবং ভোরে আগুনটি লেগেছে, যে কারণে দমকল বাহিনীর কর্মীদের কিন্তু খুব একটা বেগ পেতে হয়নি সেখানে আসতে। যদিও অবশ্যই এটা বলছেন যে আগুন 6টায় লাগলো, তারা আসলে বড় বড় যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো তারা কিনেছেন অনেক পরে, অর্থাৎ প্রায় 7টার পরে তারা কিনেছেন। শাকিল ভাইকে আমি বলবো যে একটু এদিকে আসেন। আপনাকে জানা রাখি, যারা এই মুহূর্তে টিভি সিটির সামনে বসলেন, অর্থাৎ আমাদের সময় টিভি যারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে জানা রাখি যে 6টা 10 মিনিটে ভোর 6টা 10 মিনিটে আগুনের সূত্রপাতটি হয় এবং সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের 34টি ইউনিট এখানে চলে আসে। ধীরে ধীরে ইউনিটগুলো বাড়ে এবং একটা পর্যায়ে কিন্তু এই মুহূর্তে 34টি ইউনিট এখানে কাজ করছে। এবং এই যে মার্কেট, গুলিস্তান মার্কেট এবং বঙ্গবাজার সহ প্রায় 4টি মার্কেটের প্রায় 5,000 দোকান পড়ে গেছে, এমনটি তারা কিন্তু অভিযোগ করছেন। এবং আমরা দেখছি যে দমকল বাহিনীর কর্মীরা কাজ করছেন, ক্রেন দিয়ে আসলে পানি দেওয়া হচ্ছে। যদিও ক্রেন দিয়ে আসলে আগুনের মাথায় পানি দেওয়াটা কতটুকু সম্ভব সেটি একটি প্রশ্নসাপেক্ষ বিষয়। আমরা দেখছি যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। যেহেতু এটি কাপড়ের মার্কেট, সেই কারণে কিন্তু এর ভয়াবহতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। অর্থাৎ আমরা দেখেছি যে গত কয়েক মাসে যে ঢাকা শহরে আগুনের ঘটনাগুলো ঘটেছে, সেই জায়গা থেকে আমি যদি বলি যে যেগুলো বিস্ফোরণ বা আগুনের ঘটনা আমরা দেখেছি গত কয়েক মাসে, তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি এখানে আসলে আমরা দেখছি। এবং বঙ্গবাজারের যে মার্কেটটি, এটি পুরো কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে, পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে বলা চলে। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের এখানে 34টি ইউনিট এখানে কাজ করছে। সকাল 6টা 10 মিনিট আগুন লাগে। ব্যবসায়ীরা বলছেন যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদের কারণে তারা আসলে এখানে প্রচুর পরিমাণে মালামাল নিয়ে এসেছিলেন।